একদা বাম দুর্গ হিসেবে পরিচিত দমদম লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গ লোকসভার একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। এখানে তৃণমূলের সহযোগিতায় 1998-99 সালে এই কেন্দ্রে পদ্মফল ফুটিয়েছিলেন তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি তপন সিকদার। তারপর 2004 সালে সিপিএম আসনটি পুনরুদ্ধার করেছিল। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তার একাধিপত্য বজায় রেখে চলেছে। 2024-এর লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছিলেন গত 3 বারের সাংসদ বর্ষীয়ান সৌগত রায়কে। সিপিএমের প্রার্থী বর্ষীয়ান কমরেড সুজন চক্রবর্তী এবং বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন শিলভদ্র দত্ত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার সোশ্যাল রিফ্লেক্স চ্যানেলে যারা নতুন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। দমদম লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হলো খড়দা, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম উত্তর, রাজারহাট, গোপালপুর এবং দমদম। এই 7টি বিধানসভা আসন নিয়ে দমদম লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যমণ্ডিত লোকসভা কেন্দ্র। দমদম লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে এখন আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কোন দল কত ভোট পেয়েছে। প্রথমে আসি খড়দা বিধানসভার ক্ষেত্রে। খড়দা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 81,000। সিপিআইএম এখানে ভোট পেয়েছে 32,719টি এবং বিজেপির প্রাপ্ত ভোট 70,028। তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে আছে 10,972 ভোটের ব্যবধানে। পরের বিধানসভা পানিহাটি বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 71,909টি ভোট, বিজেপির প্রাপ্ত ভোট 59,424টি, সিপিআইএমের প্রাপ্ত ভোট 35,849টি। তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে আছে 12,485 ভোটের ব্যবধানে। তৃতীয় বিধানসভা আসন কামারহাটি বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 62,011টি, বিজেপির প্রাপ্ত ভোট 43,211টি, সিপিআইএমের প্রাপ্ত ভোট 33,082টি। তৃণমূল কংগ্রেস এই আসনেও এগিয়ে আছে 18,800 ভোটের একটা ভালো মার্জিনে। পরের বিধানসভা কেন্দ্র বরানগর বিধানসভা। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 69,427টি, সিপিআইএমের প্রাপ্ত ভোট 29,572টি এবং বিজেপির প্রাপ্ত ভোট 57,450টি। তৃণমূল কংগ্রেস এখানে 11,977 ভোটের মার্জিনে এগিয়ে আছে। এবার দমদম উত্তর বিধানসভা কেন্দ্র। এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 86,417টি ভোট, বিজেপি পেয়েছে 80,115টি ভোট, সিপিআইএমের প্রাপ্ত ভোট 45,096টি। তৃণমূল কংগ্রেস এখানে 6,302 ভোটের সামান্য মার্জিনে এগিয়ে আছে। পরের বিধানসভা রাজারহাট গোপালপুর। এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 75,236টি ভোট, বিজেপি পেয়েছে 75,162টি ভোট এবং সিপিএম পেয়েছে 30,386টি ভোট। তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে মাত্র 74 ভোটের ব্যবধানে এগিয়ে আছে। দমদম লোকসভার শেষ বিধানসভা দমদম বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 80,289টি ভোট, সিপিআইএমের প্রাপ্ত ভোট 32,714 এবং বিজেপি পেয়েছে 70,698টি ভোট। তৃণমূল কংগ্রেস এখানে 9,551 ভোটের মার্জিনে এগিয়ে আছে। পোস্টাল ব্যালটে তৃণমূল পেয়েছে 2,290টি ভোট, সিপিএম 1,366টি ভোট, বিজেপি পেয়েছে 1,781টি ভোট। পোস্টাল ব্যালটেও তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 509 ভোটের ব্যবধানে। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট এখানে 5,28,579টি। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপির প্রাপ্ত ভোট এই কেন্দ্রে 4,57,919টি। বিজেপি এখানে একটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সাংগঠনিক দুর্বলতার জন্য বিজেপি প্রার্থী এখানে পরাজিত হয়েছেন। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে সিপিআইএমের প্রাপ্ত ভোট 2,40,784। বামফ্রন্ট নেতৃবৃন্দ দমদম লোকসভা আসনটি দখল করার জন্য সর্বতভাবে চেষ্টা করেছিলেন এবং কমরেড সুজন চক্রবর্তীকে দাঁড় করিয়েছিলেন, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। সিপিএম প্রার্থী যথারীতি এখানে তৃতীয় স্থানে বিরাজমান। তো বন্ধুরা, স্কোর লাইন তৃণমূলের পক্ষে এই লোকসভায় 7-0। তৃণমূল 7টি বিধানসভাতেই বিজেপি প্রার্থীকে পরাজিত করেছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর মুখোমুখি লড়াইয়ে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষীয়ান সৌগত রায় বিজেপি প্রার্থীকে 70,660 ভোটের একটা ভালো মার্জিনে পরাজিত করে চতুর্থবার দিল্লি যাত্রা নিশ্চিত করেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।